আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করবে স্পাইসি ডাক কারি, মানে হাঁসের মাংস আর গরম ভাত খাওয়ার চ্যালেঞ্জ। সাথে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, লেবু সব কিছু নিয়ে নিছি। হ্যাঁ, একটা জিনিস বলে গেছি, সেটা হচ্ছে লবণ। ওকে, তো চ্যালেঞ্জ শুরু করে দিয়ে যে হারবে তার জন্য কিন্তু মাত্র পানিশমেন্ট থাকবে। ফুল ভিডিও দেখবেন। আর শীতকালে হাঁসের মাংস আপনাদের কত পছন্দ বা কেমন পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। হাতে কালি লাগছে, দেখছেন কালি লাগছে। পাতিল থেকে চুরি করে হাঁসের মাংস খেতে গিয়ে কালি লাগিয়ে লেছি। ওকে, চান শুরু করি। হ্যাঁ, চান শুরু করতেছি। 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। কি
আহ আজকে হাঁসের মাংস অন্যান্য দিনের তুলনায় একটু কম সিদ্ধ হয়েছে, ঠিক না? নাহলে আমি জিততাম। এখন কি করবে? লেগ পিসটাতে মাংস ছাড়াইতে সেই কষ্ট হয়েছে। তবে অবাক হয়ে গেছে, মানে নুরজাহান যে হঠাৎ করে দেখলাম কোনো খাবারই নাই। কখন খাইছে না ফেলে দিয়েছে আল্লাহ জানে। আমি কোনো সময় হারাইনি। ওটা তো আপনারা দেখবেনই। দেখ, সব ক্লিন করে আসতেছি, মনটা খারাপ হয়ে গেছে আজকে। আসলে নুরজাহান কেমনি কি করছে আমি জানি না, কিন্তু হঠাৎ করে আমি ভাবছি আমি জিতছি এরকম একটা অবস্থা। এই কারণে দেখ, একটা জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যেহেতু আমাদের ভিডিও দেখেন, আমাদের তো দায়িত্ব আছে ভিডিওর মাধ্যমে কিছু আপনাদের সাথে শেয়ার করা, যেটাতে আমাদের সবার উপকার হয়। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে, দেখেন, নির্বাচন আমাদের খুব কাছে চলে আসছে। একবারে নির্বাচন হচ্ছে, মানে ঘরের দরজা টোকা মারতেছে এরকম অবস্থা। তো নির্বাচনে সবারই মানে মোটামুটি অনেকেরই পছন্দের দল আছে যে এই দলকে ভোট দিব। আর এখন তো জোট হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো জোট দল মিলে জোট হচ্ছে। তো সেখানে আপনাদেরও হয়তো বা মানে সবারই আলাদা আলাদা পছন্দের জোট আছে। তো একটা জিনিস একটু মনে করিয়ে দিব আপনাদেরকে, এটা আসলে আমরা কি, আমরা বাংলাদেশি, বাঙালি কথা বাদ দিলাম, বাংলাদেশিরা খুব সহজে সব কিছু ভুলে যাই, খুব সহজে। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে 8 বছরের একটা বাচ্চা ধর্ষণ হয়েছিল, তার দুলাভাই ধর্ষণ করছিল? হ্যাঁ, এই ঘটনা কি আপনাদের মনে আছে? মনে নাই, হয়তো এখন মনে পড়ছে। আমাদের হাদি ভাইয়ের হত্যা হইল, বিচার হইল না, কিছুই হইল না। এটা আগামী 1 মাস পরে, আপনি বিশ্বাস করেন, যদি কেউ মনে না করে দেয়, কারো মনেই পড়বে না। এটা কেন হচ্ছে আমাদের? আমরা কি মানে বাংলাদেশিরা কেমন, আমি এটা নিজেও বুঝতেছি না। আরো কত ঘটনা যে ঘটে গেছে, চিন্তা করুন তো। আপনার কাছে আপনার কয়টা ঘটনা মনে আছে? এই দেশে একটা গান ভাইরাল হইলে, মানে যদি একটা গান ভাইরাল হয়, সেই গানটা 10 দিন চলে, 20 দিন চলে, এরপর ওই গানটা আবার মনেই রাখে না কেউ, নতুন একটা চলে আসে। এটা অন্যান্য দেশে কিন্তু এরকম না, কিন্তু আমাদের দেশে এটা খুবই মানে সহজ, মানুষ ভুলে যায়। তো একটু মনে করে দিতে চাই যে আপনারা ভোট দিবেন, কাকে ভোট দিবেন? যাকে ইচ্ছা তাকে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমরা মুসলমান, যারা অন্য ধর্মাবলম্বী আছেন, তাদেরকেও বলি, এমন একটা দলকে ভোট দিবেন, যেই শুধু দল নয়, যেই দলের যে লোকগুলো আছে, নেতা, চামচা, এরা কি ভালো কি না। হ্যাঁ, শুধু দলের দিকে তাকাবেন না যে এই দলকে আমরা ভোট দিব, সেই দলের লোকগুলো কেমন। হ্যাঁ, এই লোকগুলো কি মানুষের উপর অত্যাচার করে, মানুষের উপর অন্যায় অবিচার করে, তাহলে এই দলকে ভোট দিন না, সেটা যে দলই হোক। কারণ আপনার একটা ভোট, আপনার অধিকার, আপনার দায়িত্ব। হ্যাঁ, এই দায়িত্বের প্রতি অবহেলা করবেন না। দেখবেন যে সন্তানের প্রতি যদি দায়িত্ব ঠিকমতো পালন না করেন, সন্তান কিন্তু ভালো হয় না, ওই সন্তান বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, অচের সঙ্গে পড়ে। তো সবার প্রত্যেকটা দায়িত্ব পালন করা উচিত। আর এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে ভোটটা দেওয়া সঠিক জায়গায়। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে, তাহলে কাকে ভোট দিবেন, কাকে দিবেন না সেটা তো বললাম। ভোট দিবেন এমন একটা দলকে, যেই দল আপনি চিন্তা করবেন একবার, চোখ বুঝে, একবার না অনেকবার চিন্তা করেন যে কোন দলটা আসলে আল্লাহ রাসূলের পথে আছে পরিপূর্ণভাবে। এমন না একটুখানি আছে, একটুখানি। যেই দলের মানুষদের দিকে তাকাইলে, একজনের দিকে না, আবার বলি, কোনো একক ব্যক্তির প্রতি খেয়াল করবেন না, সামগ্রিক দলটার প্রতি খেয়াল করবেন যে এই দলটার দিকে তাকাইলে কি মনে হয় যে আমি আল্লাহ রাসূলের দলের মধ্যেই আছি, বা এরকম একটা আল্লাহ রাসূলের দলের মধ্যে একটা দলের সাথে আমি আছি। হ্যাঁ,
বা এই দলটা হচ্ছে আল্লাহ রাসূলের দলের মতো। আল্লাহ রাসূলের দল যেরকম হওয়ার কথা, আমরা তো সবাই ছোটবেলা থেকে সাহাবীদের ঘটনা পড়ি, হ্যাঁ, কোরআন হাদিস পড়ে জানি। তো সেই অনুযায়ী কোন দলটা দেখতে সেরকম, তাদের আচরণ সেরকম, তাদের কথাবার্তা সেরকম, তাদের কাজ সেরকম, তাদের দ্বারা মানুষের ক্ষতি হয় না, তারা কখনো কারো ক্ষতি করে নাই, এরকম দল যেই দল সেই দলকেই ভোট দিন দয়া করে প্লিজ। হ্যাঁ, আমাদের দেশে একটা ঘটনা আছে, আমার গ্রামের ঘটনা বলি। গ্রামের মানুষ ভোট দেয় কাকে জানেন? চিন্তা করে ওরে ভোট দিলে আমার লাভ, মানে আমার পক্ষে থাকবে কিনা। দেখা গেলো একটা বিচার হলো, তো বিচারে আমার পক্ষে রায় দেয় কিনা। হ্যাঁ, বা আমি একটা কোনো কাজ নিয়ে গেলাম যে এই কাজটা আমার করে দেন, সেই কাজটা ও আমার করে দেবে কিনা, এই চিন্তা করে হচ্ছে গ্রামে ভোট দেয় চেয়ারম্যান, মেম্বার এদেরকে। হ্যাঁ, তো আপনারা দয়া করে এরকম করেন না যে এই দলকে ভোট দিলে আমি এই বেনিফিট পাবো, আমি কি পাবো সেই চিন্তা বাদ দেন, আমরা সবাই কি পাবো, এই দেশ কি পাবে সেই চিন্তা করে ভোটটা দিয়েন। আপনি এই দল জিতলে আপনি বেনিফিট পাবেন, আপনি ক্ষমতাশীল হয়ে যাবেন, আপনার গায়ে কেউ হাত দিতে পারবেন, আপনি সবাই মেরে ফেলবেন, হ্যাঁ, যা ইচ্ছা তা করবেন, সেই জন্য আপনি একটা দলকে ভোট দিবেন, এই কাজটা করেন না। মনে রাখবেন, সাপ, এই যে একটা সাপ আছে, সাপ কামড় দিলে কিন্তু মানুষ মারা যায়। হ্যাঁ, সেই সাপকে আপনি যতই আদর করেন, সেই সাপ যতই আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরুক, যতই আপনার সাথে সাথে ঘুরুক, যতই আপনার উপকার করুক, সাপের কাজ কিন্তু সবল দেওয়া। সে কামড় দিবেই। মনে করেন আজকে এই দলের কারণে আপনি বড় উপকৃত হলেন, সেই দল ক্ষমতায় গেলে আপনার অনেক লাভ হবে, হ্যাঁ, আপনি অনেক কিছু পাবেন। কিন্তু ওই দলের যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু আপনারা রাখবেন, আর আপনারও সহায় দেবে, ওই সাপ ছবল মারবে, কারণ ওর কাজই তো ছবল মারা। যাদের কাজ বেইমানি করা, অন্যায় অবিচার করা, সে আপনার পক্ষে আজকে থাকলেও একদিন সে ঠিকই তার মানে রূপে ফিরে আসবে, এটা একটু মনে রেখে। আর আজকে এই পানিশমেন্ট হচ্ছে নজর আমার দিতেছে না। তো এটারও একটা কারণ আছে, কারণটা বলবো না আমি পরে। তো এটা অনেক জরুরি ছিল, এই জন্য বললাম। আজকে পানিশমেন্ট বাদ যায় নাই, হ্যাঁ, কিন্তু এই কথার চেয়ে বড় কিছু নাই, এই জন্য একটু বললাম। এটা আপনারা শুনতেন না যদি পানিশমেন্ট আগে দিয়ে দিতাম। যাক, দোয়া করবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।